আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা সকালবেলা আমি চা আর বিস্কিট খেয়ে নামাজের পরে এটা আমার অভ্যাস। আমি একটু দেরিতে ব্রেকফাস্ট করি। এটা আমি সবসময় চেষ্টা করি একটু দেরিতেই করতে, কারণ সকাল সকাল ব্রেকফাস্ট খেতে আমার ভালো লাগে না, তো একটু পরেই খাই। আপনারা কেমন আছেন সবাই? দেখুন আকাশের কি অবস্থা। আমি সকালের পরে আর ভিডিও কন্টিনিউ করিনি, এটা বিকেলের ভিডিও। বারান্দায় বসে বসে ভিডিও করলাম কতক্ষণ, মাগরিবের আগ মুহূর্তে ভিডিওটা করা। দেখেন কি অবস্থা শুরু হয়েছে। রিমল কি একটা জানি ঘূর্ণিঝড়। আল্লাহ জানমাল সব কিছু হেফাজত করুক, এই দোয়া করি। আকাশের এরকম রুদ্র ভয়ানক রূপ আর কখনো দেখিনি সহজে। আমি যতটুকু পারি আপনাদের সামনে তুলে ধরতেছি। দেখুন বিজলি চমকাচ্ছে। জুম করে ওভাবে আসলে ফোনে ভিডিও করি তো জুম করে ওভাবে বোঝা যায় না ক্যামেরাতে আসলে, কিন্তু আকাশটা খুবই কালো, খুবই ভয়ানক রূপ ছিল। এই ফলটা কি কেউ কি চেনেন? এটা বেত ফল। এটা আমাকে আমাদের বড় মেয়ে যে ও পাঠালো খাওয়ার জন্য। এগুলো অনেক বছর পর ছোটোকালে খেয়েছি, আর এই খেলাম অনেক বছর পরে এই ফলগুলা। এটা বেত গাছেরই একটা ফল। এটা খুবই টেস্টি, টক টক, খেতে ভালোই লাগে। ছোটোকালে অনেক খেয়েছে। আর এটা দেখলাম আর চিন্তা করলাম আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত সুন্দর, কত ছোট জিনিস কত সুন্দর করে সৃষ্টি করা। আমি আজকে তো বলাই হয়নি, আমার আজকে রান্না করব আমি কলমি শাক দিয়ে রুই মাছটা। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। রুই মাছগুলোকে আগে ধুয়ে ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে নিয়ে কতক্ষণ মেরিনেট করে রাখলাম। ফ্রাই প্যানটা গরম হতে দিলাম, একটু তেল দিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। মাছগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এই মাছটা একটু ছোট করে কেটে একটু বোনার মতো পাতা দিয়ে করলে ভালো লাগে। আপনারা কলমি শাকটা বাজার থেকে যদি এভাবে রান্না করে খান আপনাদের কাছে ভালো লাগবে। আমি কলমি শাকটাকে পেঁয়াজ রসুন বেশি করে দিয়েও ভাজির মতোই করি, আবার আজকে মনে হলো যে একটু রান্না করি। রান্না আমি আগেও করেছি, ভালো লাগে খেতে। কলমি শাক দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে একটু বোনার মতো করলে ওঠাও মজা হয়। এই রান্নাটা আমার রাতের জন্য করা। আসলে রাতে পাতা খাওয়াটা ঠিক না, কিন্তু কেন জানি মনে হলো শাকগুলো নষ্ট হয়ে যাবে, রান্নাই করে নিই। যখন খালি মাছটা থেকে একটু শাক দিয়ে দিলাম, ওই জন্য রান্নাটা করলাম। আমাদের এখানে সব কিছুই তাজাই পাওয়া যায়। তাজা জিনিস খেতে অনেক ভালো লাগে, ফ্রিজে রেখে খেলে ওই স্বাদটা পাওয়া যায় না। মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এটা তো সবাই জানেন, বা রান্নাগুলো এখানে শেখানোর মতো তেমন কোনো রান্নাই আমার কাছে নাই। আমি দৈনন্দিন যা রান্না করি ওটুকু আপনাদের সাথে শেয়ার করি, বা আমার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। আমার কথা বলতে ভালো লাগে, তাই আমি সবসময় ভিডিও অন করি, যতটুকু পারি আপনাদের সাথে কথা বলি। আমি শাকটা রান্না করতে চেষ্টা করি যে সবসময় যেন ওটা সবুজ রঙটা বজায় থাকে, কিন্তু আজকে মনে হয় না ওভাবে থাকবে, কারণ আমি আজকে এটা গুঁড়ামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ ব্লেন্ড করে আমি রান্না করি শাক পাতা, কিন্তু আজকে গুঁড়ামরিচ দিয়ে রান্না করব। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এটা হালকা ভাজি করে নেব। আমি হালকা ভাজি করে আবার মাছটাকে একটু কষিয়ে নিই, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন প্রচুর বৃষ্টি না ঠিক, বাতাস খুব বেশি হচ্ছে। আওয়াজ পাচ্ছেন কিনা জানি না।
চুলাটা বন্ধ করে দিলাম। মাছটা আমার ভাজি হয়ে গিয়েছে। মাছটাকে ঢেলে দিলাম একটা পাতিলে, যে পাতিলে রান্না করব আমি একটা কড়াইতে ঢেলে দিলাম। এখানে অল্প একটু পানি দিয়ে আমি বসিয়ে দিলাম, কারণ আমি সবগুলো মশলাই পানিতে দিয়ে তারপর কষিয়ে নেব। আমি আজকে আর পেঁয়াজ ভাজি করে বা মশলাটারে অল্প একটু ঝোলে যে ভাজি করে নেয় বা কষানো ওটা করলাম না। আমি উপর থেকে সব কিছু বসিয়ে দিলাম। সোজা কথা, আমি গ্রাম্য পদ্ধতিতে আজকে রান্নাটা করব। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। রসুন বাটা এটা 1 চা চামচ থেকে একটু বেশি দিলাম। হলুদের গুঁড়ো 1 চা চামচ। তেলটা কম মনে হলো তাই আর একটু তেল অ্যাড করছি। তবে শাক পাতার মধ্যে যে কোনো পাতা তরকারিতে একটু তেল বেশি দিলে ভালো লাগে, তেলটা দিতে হয় একটু বেশি করে। মরিচের গুঁড়ো এখানে 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি, উঁচু করে 1 চা চামচ, প্রায় 1.5 চা চামচের মতোই হবে মরিচের গুঁড়ো। আর লবণটা স্বাদ অনুযায়ী যতটুকু লাগে। পাতা তরকারিতে একটু ঝাল হলে ভালো লাগে, আর এমনিতে আমি ঝাল খাওয়া খুব পছন্দ করি, আমার ভালো লাগে ঝাল খেতে। আমি যেভাবে রান্না করি আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে তৈরি করেছি, যে ঝাল টাল খাওয়া নিয়ে। ওদের ছোটকাল থেকে এই ধরনের খাওয়াতে ওরা অভ্যাস, ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে আমার এই খাওয়াগুলো। অনেক বাচ্চারা আছে ঝাল খেতে চায় না বা একটু ঝাল হলে ওরা খেতে পারে না। না, আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে ওভাবে তৈরি করেছি, ওরা সব রকম খাওয়া সব রকম পরিবেশে নিজেকে তৈরি করে নিতে পারে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এটা কষানো একটু সময় লাগবে। আমি আগুনটা মিডিয়াম টু লোতে রেখেছি, এই জন্য হয়তো এত সময় লেগেছে। এখন ভিডিওটা দেখতেছি যে ওরকমই করে দেওয়া আছে। চেষ্টা করব আপনাদের সামনে ব্লগ আকারে আগামী থেকে বা যখন আমি পারি ব্লগ আকারে আমার রান্নাগুলো বা যেরকম ব্লগগুলো হয় ঘরের কাজকর্ম এগুলো নিয়ে, তারপর রান্না বান্না এগুলো নিয়ে আমি চেষ্টা করব ব্লগ আকারে ভিডিও দিতে। কারণ একঘেয়েমি রান্না বা এগুলো অনেকেই দেখতে চায় না। তারপর আলহামদুলিল্লাহ আমার ভালোবেসে যে 2-4 জন মানুষ আমাকে দেখেন, এতে আমার অনেক শুকরিয়া। ইউটিউবে এসেছি আমি টাকা রোজগার করব ওরকম কোনো ইচ্ছা নিয়ে আমার আসা না। আর আল্লাহর রহমতে আমার ওরকম কোনো দরকারও নাই, শুধু আমার একটু আপনাদের সাথে সময় কাটানোর জন্য বা আমার একাকিত্ব সময়টুকু আমি আপনাদের সাথে কথা বলে কাটানোর জন্য আমার ইউটিউবে আসা, অন্য কিছুই না। অনেকে আমার ফ্যামিলি বা আমার আশেপাশের মানুষে যখনই শুনে আমি ব্লগ বা রান্নার এরকম চ্যানেল খুলেছে, ওরা ওই জিনিসটাকে খুব মানে ভালো চোখে দেখে না। ওরা ভাবে যে আমি এই জিনিসগুলো কেন করতে গেলাম বা এগুলা কি দরকার, এগুলার এখন কোনো দরকার আছে কি না, ওই অনেকের অনেক ধরনের মন্তব্য। কিন্তু আমি আমার মনের কথাই শুনি, আমার মন বলে আমি এভাবে করব, আমি তাই এভাবেই করছি। কিন্তু আপনাদের ভাই বা আমার বাচ্চাদের কখনোই এগুলো নিয়ে কোনো আপত্তি না।
ওদের কথা মায়ের ভালো লাগতেছে, মা করতেছে, বা আমার হাজব্যান্ডের একই কথা, তোমার ভালো লাগলে তুমি করবে, এখানে বলার কি আছে। এই যে কলমি শাকগুলোকে আগে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি, আর এগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। সত্যি কথা যেটা, কলমি শাকগুলো বিকেলবেলায় আনা, আমাদের এখানে খুব তাজা তাজা শাকগুলো পাওয়া যায়, বিকেলবেলায় বেশি পাওয়া যায়। নিয়ে বসে থাকে শাকগুলো, যখন নিয়ে আসে তখন আমার মনে হলো এত মানে আপনাদের ভাই বললো যে আজকে না কালকে এগুলো ভেজে নিলেই হবে, কিন্তু আমার খুব ভালো লাগলো শাকগুলো দেখে। আমার কথা হলো আমি যখন মাছটাই রান্না করব রাতের জন্য, তাহলে একটু শাক এখানে দিয়ে দিই, ওই জন্যে আসলে দেওয়া। না হলে রাতের বেলায় আমি শাক তরকারিটা কমই রাখি, আমার ভালো লাগে না, এটা খেলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এটা আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, কিন্তু আগেকার বুড়ো বুড়ি বা আমার মা জেঠিরা যে বললে যে রাতের বেলা শাক খেতে নেই, তাই খাওয়া ওভাবে হয়ও না। এত তাজা শাক সহজে পাওয়া যায় না, বিশেষ করে আমরা যারা ঢাকাতে গ্রাম অঞ্চলে থাকি না আর কি, শহরে যারা আমরা থাকি তাদের কাছে এই শাকগুলো অনেক মূল্যবান। এই ধরনের তাজা শাকগুলো সব কিছুই ঢাকাতে পাওয়া যায়, কিন্তু এই ধরনের তাজা একদম গাছ থেকে ছিঁড়ে মনের জন্য এখনই তুলে আনছে, এই টাইপেরগুলো পেলে আসলে খেতে ইচ্ছে করে। শাকগুলো দিয়ে অল্প একটু পানি দিয়েছি, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে মাছটা, তাই একটু আস্তে আস্তে মাছটা আপনারা আগে তুলে নিলেও পারেন। আমি তো ওভাবে করতে করতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি মাছটা তুলে নিই আস্তে আস্তে করে। এভাবে করে দেখুন কীভাবে তুলে দিচ্ছি, এক সাইড করে মাছটাকে পাতা দিয়ে ওদিকে নিয়ে যাচ্ছি, আর মাছটা এভাবে উপরে উঠে আসবে, ভাঙবে না। আমার যতটুকু মানে বিশ্বাস, আমি এভাবে করি তো ওই জন্য বললাম ভাঙবে না, আমি করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। ঢাকনাটা ইউজ করি নেই বেশিরভাগ সময় ক্যামেরাটা অন থাকে বা ঢাকনা দিয়ে রাখলে জিনিসটা দেখা যায় না, তাই আমি এখানে ঢাকনাটা ইউজ করলাম না। নাহলে একটু ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি শাকটা মজে যেত, নরম হয়ে যেত। আমি লাউ পাতার একটা রেসিপি, একটা কি দুটো আমার মনে রেসিপি দেওয়া হয়েছে লাউ পাতার। আমার রান্না নিয়ে অনেকে মন্তব্য করেছেন যে এইভাবে এত সবুজ থাকে কি করে, এগুলা ক্যামেরার কী সব জানি লিখলো। তো আমি আসলে এডিটে নিয়ে কী সব লিখছে, আমি কখনো আমার কোনো রান্না বা কোনো কিছু আমি এডিট করি না। আমার যেটা যেরকমই রং থাকে আমি ওই রকমই তুলি, ওরকমই থাকে। তো সবুজ কালারটাও যে বললাম, আমি কাঁচামরিচটারে বেটে রান্না করি সবসময়, সবুজ পাতাগুলো, এই জন্যই হয়তো বা কালারটা চেঞ্জ হয় না। আর আজকে তো আমি গুঁড়া মরিচ দিচ্ছি, আজকে এটার কালারটা চেঞ্জ হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যে সবুজ পাতাটা যেন সবুজের থাকে, বেশি সিদ্ধ হয়ে হলুদ যেন না হয়ে যায় বা কেমন একটা কালার হয়ে যায়, ওইটা দেখলে আর খেতে ইচ্ছা করে না, মনে হয় যেন পুরনো তরকারি নতুন তরকারি ওরকমই পুরনো মনে হয়। আমরা মেয়েরা তো আসলে মানে দিনের বেশিরভাগ সময়ে আমাদের রান্নাঘরে কাটাতে হয়, একটু খাবারের মধ্যে নতুনত্ব বা একটু সুন্দর কালার হলে নিজের কাছে ভালো লাগে। যখন খাওয়ার টেবিলে সবাই বলে যে না ভালো হয়েছে, তখন মনে হয় যেন সারাদিনের পরিশ্রমটা যাক, পরিশ্রম আর মনে হয় না, তখন ভালোই লাগে। পানি দিয়ে দিলাম, দেখুন মাছগুলো এখনও সুন্দরই আছে, ভাঙবে না। তবে যারা আপনারা নতুন গৃহিণী তারা মাছ কষানোর পরে মাছটা তুলে নেবেন, তারপরে পাতাটা দিয়ে, পাতাটা যখন নরম হয়ে আসবে তখন তার উপরে মাছগুলো দিয়ে দিবেন এক এক করে সাজিয়ে, তাহলে আর ভাঙবে না। আর একটু পানি অ্যাড করলাম। আমার ইউটিউবের টাকা পয়সা মানে আমাদের এখানে পাশে কিছু মানুষ আছে, ওরা বলে যে এগুলো ঠিক না, আমি লোভী, আমি ইউটিউবে এগুলো করি টাকার জন্য। সত্যি কথা, আমার ভিউজই হয় না, আমার ঘন্টায় বাড়েনি, তাহলে মনিটাইজেশনের যে 4000 ঘন্টা ওটা তো আমার পূর্ণই হয় না, আমি তাহলে টাকা পাবো কোত্থেকে? আর আরেকটা কথা, আমার আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের
যে অবস্থা আছে বা উনি যেভাবে আছে, আমি খুব ভালোভাবেই আছি। আমার বাচ্চাদের নিয়ে আমরা খুব ভালো এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখও আছি। এটা হলো আমার একটু নিজের একাকিত্ব বা একটু সময় কাটানো, আর কিচ্ছুই না। কে কি ভাববে ভাবুক, তা নিয়ে আমার বলার কিছুই নাই। সরি, একটা কল চলে আসলো। রান্নাটা হতে থাকুক। আগামীতে আমি চেষ্টা করব দুটো হজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। একটা করব মানে তাওয়াফ আর সাইতে যে দোয়াগুলো, ওই দোয়াগুলো ওটাতে তো নির্দিষ্ট কোনো দোয়া নেই, কিন্তু আমি বা আমাদের এখানে যে দোয়াগুলো মানে বলে দিয়েছে যেগুলো পড়তে হয়, বেশি বেশিগুলো পড়া ভালো, ওই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হজের মূল 5 দিন যে দোয়াগুলো বা মিনা, আরাফা, মুজদালিফা, যেসব জিনিস কাজগুলো করতে হয় বা যে দোয়াগুলো বেশি বেশি পড়তে হয়, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুটো ভিডিও যদি আমি একসাথে করি তাহলে এটা অনেক বড় হয়ে যায়, অনেকে দেখে না। তাই আমি মানে এই দুটো ভিডিওকে দুভাবে করব। মানে মিনারটা মূল হজের 5 দিনের একটা ভিডিও করব, আর হলো তাওয়াফ আর সাইতে যে ইয়েটা করে সেটা দোয়াগুলো, সেটা একদিন করবো। মোট 2টা ভিডিও আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে কিছুদিনের মধ্যে আপলোড করার জন্য। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের দাওয়াত রইল। আমি হজে গিয়েছি, আমার হাজব্যান্ড গিয়েছে, আমরা গত বছর হজ করেছি, কিন্তু আমরা আর বাকি যারা এখনও যেতে পারেনি বা যাদের ইচ্ছা আছে, আল্লাহ সবার ইচ্ছাগুলো, নেক ইচ্ছাগুলো পূরণ করুক, আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুক। তো সবারই দোয়াগুলো জানা দরকার। এগুলো আমি বলবো যে আপনারা যখন ভিডিওটা দিব, আপনারা প্লিজ না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক কিছু জানার আছে। আমি যতটুকু জেনেছি আমি চেষ্টা করব আমি সবটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু ঝোল কমলে আমি তুলে নেব। পাতা রান্না করতে বেশি সময় লাগে না। এই পাতাটা আমি তো মাছটাকে আগে হালকা ভেজে নিয়েছি, আর তারপর কষিয়ে নিলাম। আর এখন শুধু পাতাটা একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। ওইভাবে পানি দিয়েছে যেন বেশি পানি না থাকে। আগে রান্নার কথা শুনলে ভয় লাগতো, মানে বিয়ের পর পরে যখনই রান্না করতে হতো আমার খুব ভয় লাগতো যে আমি পারবো মা কি না, ওসব নিয়ে খুব ভয় লাগতো। কিন্তু এখন আর সময় যেতে যেতে সব কিছুই আলহামদুলিল্লাহ যাই পারি, মোটামুটি পরিবারের খাবারের ব্যবস্থা টেবিলে দিতে পারি, এরকম কিছু রান্না অন্তত জানি। লাল মরিচটা দেওয়াতে আজকে পাতার কালারটা ওভাবে সুন্দর হয়নি। যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করতাম তাহলে অনেক সুন্দর হতো। আমি চেষ্টা করব কাঁচা মরিচ দিয়ে লাউ শাকটা আরেকবার রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো, রুই বা কাতলা মাছ দিয়ে। এই দুটো মাছ দিয়ে লাউ শাকটা বেশি ভালো লাগে, অন্য কিছু কোনো মাছ দিয়ে অত ভালো লাগে না। রান্না শেষ, দেখুন তুলে নিয়েছি বাটিতে। খুবই স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে খেতে। দেখতে যেরকম হয়েছে খেতেও তার থেকে বেশি মজা লেগেছে। সবাই খুব পছন্দ করেছে। তবে আমার হাজব্যান্ড একটা কথা বললো, এই রান্নাটা কালকে দুপুরে করলে বেশি ভালো হতো, রাতের বেলায় শাক খাওয়া কি ঠিক নাকি, ওই যে প্রশ্নটা আমাকে ছড়ে দিল খাওয়ার টেবিলে। কিন্তু সে মোটামুটি ভালোই খেয়েছে, আমাদের থেকে ভালোই সে খেয়েছে। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি লিপি। আর এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।